আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই ভিডিওটির হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন যে আপনার ক্রয়কৃত টিভিটি বা ব্যবহারকৃত টিভিটি কিভাবে ব্যবহার করলে আপনি দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন। কিছু টেকনিক যদি আপনি ফলো করেন, আপনার ব্যবহারকৃত টিভিটি আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের অসতর্কতার কারণে টিভি নষ্ট হয়ে যায়। যত দিন স্থায়ী হওয়ার কথা ছিল টিভিটি ততদিন স্থায়ী হয় না, তার আগেই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু টিপস আপনাকে দিব, সেটি আপনি ফলো করলে অবশ্যই আপনার টিভিটি আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। এখন টিভির এই কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু স্টেপস ফলো করতে হবে। ভালো টিভি কিনতে হবে, ভালো প্যানেল ব্যবহার করা হয়েছে এরকম টিভি কিনতে হবে, ভালো পিসিবি ব্যবহার করা হয়েছে এরকম টিভি কিনতে হবে। এখন আপনি যদি কেনার সময় কিনেন হচ্ছে আপনার দুর্বল টিভি বা আপনার যে লো গ্রেড প্যানেল ইউজ করা হয়েছে সেই টিভি কেনেন, তারপর আপনার পিসিবিটিও যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার টিভি তাড়াতাড়ি নষ্ট হয়েই যেতে পারে। ঠিক আছে, আমি যেটি বলছি হচ্ছে আপনি এগুলো সতর্কতার সাথে কেনার পর অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে আমাদের বিদ্যুৎ লোডশেডিং এর সমস্যা আছে, তারপর হচ্ছে ভোল্টেজ আপ ডাউন করে, এসব কারণে দেখা যায় যে টিভি বেশি দিন স্থায়ী হয় না, নষ্ট হয়ে যায়, পিসিবি পুড়ে যায়, প্যানেল নষ্ট হয়ে যায়। তো এইগুলো আপনি কিভাবে প্রতিরোধ করতে পারেন সেটি আমি বলবো। তবে টিভি কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো টিভি কেনার জন্য ট্রাই করবেন, আর যদি সাজেশন লাগে অবশ্যই আমাদের কাছ থেকে জানতে চাইবেন। প্রথমত হচ্ছে আমরা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে আমরা টিভিটি অন করে রাখি। ঠিক আছে, অন করা থাকে, শুধু রিমোট দিয়ে অফ করে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু আমরা পাওয়ার যে প্লাগটি আছে সেটি খুলি না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু টিভিটি পুরোপুরি বন্ধ হয় না, টিভিটি চালু থাকে, মানে টিভিটির পিসিবিতে লাইন থাকে। সেক্ষেত্রে টিভিটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রাতে ঘুমানোর আগে টিভির পাওয়ার প্লাগটি খুলে তারপর ঘুমাতে হবে, সেক্ষেত্রে টিভিটি বেশি স্থায়ী হবে। আর কোনো ক্ষেত্রেই আমি সবাইকে সবসময় সাজেস্ট করি যে ডাবল গ্লাস টিভি কিনতে। টিভি কেনার সময় অবশ্যই প্যানেলের উপর আরেকটি গ্লাস আছে, প্রোটেক্টিভ গ্লাস আছে, আই প্রোটেক্টিভ এবং হচ্ছে প্যানেল প্রোটেক্টিভ গ্লাস আছে, এরকম টিভি কিনতে আমি সবাইকে সাজেস্ট করি। তারপর অনেকে কেনেন না, সেক্ষেত্রে আপনি যদি ডাবল গ্লাস না থাকে সেক্ষেত্রে আপনার টিভিটি কখনোই প্যানেলটি লিকুইড কোনো পদার্থ, পানি, গ্লাস ক্লিনার বা কোনো প্রকার লিকুইড দিয়ে আপনার গ্লাসটি বা প্যানেলটি মুছবেন না। গ্লাস মুছা যায়, প্যানেলটি মুছবেন না। সেক্ষেত্রে যদি আপনি লিকুইড ইউজ করেন দেখা যাবে যে আপনার প্যানেল থেকেও লিকুইড বের হতে পারে বা প্যানেলটি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তো কখনোই এই কাজটি করবেন না। অবশ্যই যদি মোছার প্রয়োজন হয় শুকনা কোনো আপনার হচ্ছে সফট, খুব শুকনা কোনো আপনার হচ্ছে গেঞ্জির কাপড় এরকম টাইপের কাপড় দিয়ে মুছতে, ভেজা কোনো কিছু দিয়ে মুছবেন না। ঠিক আছে, আর ঠিক যেহেতু বাংলাদেশে এখন খুব বজ্রপাত হচ্ছে, দেখা যায় বজ্রপাতের ফলে মাদারবোর্ড পুড়ে যায় টিভির। সেক্ষেত্রে হচ্ছে আপনি টিভি কেনার সময় অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আপনার মাদারবোর্ডে থান্ডার প্রোটেকশন আছে কিনা। থান্ডার প্রোটেকশন যদি নাও থাকে, বা থান্ডার প্রোটেকশন অনেক সময় থাকা অবস্থায়ও হতে পারে, কারণ থান্ডার প্রোটেকশনের ওইটারও একটা অ্যাবিলিটির রেঞ্জ আছে। ঠিক আছে, সেক্ষেত্রে কেনার সময় অবশ্যই থান্ডার প্রোটেক্টর আছে কিনা সেটা চেক করবেন। এবং দ্বিতীয়ত আপনার অবশ্যই যদি না থাকে থান্ডার প্রোটেকশন, আলাদা কিনতে পাওয়া যায়, 100-200 টাকা নেয়, বেশি দাম না, সেটি কিনে নেবেন, কিনে লাগিয়ে নেবেন। এবং তারপরেও যদি আপনি যে গ্রাম অঞ্চলে থাকেন সেখানে দেখা যাচ্ছে যে আপনার যে বজ্রপাতটা বেশি হয় যদি পরিমাণে, সেক্ষেত্রে আপনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় অবশ্যই টিভিটি বন্ধ রাখার চেষ্টা করবেন, টিভিটি চালাবেন না, ঝুঁকি নেবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে টিভিটিকে অবশ্যই এমন একটি জায়গায় রাখবেন যেখানে আপনার পোকামাকড়, তেলা পোকা এই জাতীয় জিনিসপত্র না থাকে। মানে আমাদের তো সবারই উচিত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরেও যদি আপনার দেখা যায় যে তেলা পোকা এগুলো চলে আসে, তারপরেও টিভির আশেপাশে যাতে তেলা পোকা বা কীট পতঙ্গ এগুলো না আসতে পারে সেগুলোতে খেয়াল রাখবেন। কারণ আমরা অনেক টিভি সার্ভিসে আসে আমরা দেখতে পাই যে এগুলোর ভিতরে তেলা পোকা ঢুকে গিয়েছে। ঠিক আছে, তেলা পোকা ওখানে বাসা বানিয়ে ফেলেছে, তেলা পোকা বংশ বিস্তার করছে, হাজার হাজার তেলা পোকা ভিতরে। আসলে সিরিয়াসলি আমরা এটি দেখতে পাই। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে এবং যাতে পোকামাকড় না আসতে পারে ওইরকম জিনিসপত্র দিয়ে টিভির আশেপাশে মুছে নেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ঠিক আছে, তাহলে টিভিটি কিন্তু আপনার যে তেলা পোকা ভিতরে ঢুকে গিয়ে অনেক আপনার পার্টস নষ্ট করে ফেলে, সেগুলো করতে পারবে না। ঠিক আছে, তারপর আপনার হচ্ছে আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনি খেয়াল রাখতে পারেন। তারপর আপনার হচ্ছে টিভিটি যখন আপনি ক্যারি করার সময় টিভিটি আপনার যদি সিঙ্গেল গ্লাস টিভি হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে টিভিটি প্যানেলটি কোন দিকে। কখনো প্যানেলের যে সার্ভিসের মাথায় নেওয়া যাবে না,
এগুলো খেয়াল রাখতে হবে। কোথাও যদি পরিবহন করেন সেক্ষেত্রে খুব কেয়ারফুলি করতে হবে যাতে প্যানেলের উপরে কোনো কিছু না পড়ে, কারণ প্যানেলটি খুব দ্রুত ভেঙে যেতে পারে, একবার কাচের মতো তো খুব দ্রুত ভেঙে যেতে পারে। আশা করছি আজকে এই পর্যন্তই। টিপসগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে। পরবর্তীতে আরো টিপস নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।